অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকে আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেমিস্টারের যারা স্টুডেন্টস রয়েছে তাদের ব্যাপারে। আজকে আমরা তাদের যে এনসুইং যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম রয়েছে সেখানে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি থেকে আজকের ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করতে চলেছি। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে দিয়ে দেবো, আশা করছি সেই কোশ্চেন্সগুলো থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কিন্তু শুরুতেই বলে রাখি, আমি কোনো সাজেশনস দিচ্ছি না যে শুধুমাত্র এই সাজেশনস আছে, এই সাজেশনসটা করে নিলেই কমন পেয়ে যাবে, এই সমস্ত যে কথাবার্তা আমি সেসব কিছু বলছি না। আমি শুধুমাত্র এতটুকু বলছি যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে, আশা করছি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমাদের হেল্প হবে পরীক্ষার জন্য। আচ্ছা, নেক্সট যেটা তোমরা রুটিন তো প্রত্যেকেই পেয়ে গেছো, এই ব্যাপারে আমি কোনো ডিসকাস করবো না। 16ই জুলাই থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 28শে জুলাই তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। 16ই জুলাই ফার্স্ট পেপার আছে ইংলিশ, 18th জুলাই সেকেন্ড পেপার আছে যেটা আছে পলিটিক্যাল সায়েন্স 1, 23rd জুলাই আছে সোশিওলজি, 25th জুলাই আছে জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট, আর 28th জুলাই আছে ফ্যামিলি ল। এটা তোমরা প্রত্যেকেই জানো, এ ব্যাপারে আমি কোনো ডিসকাশনের মধ্যেই কিন্তু যাচ্ছি না। আমার যেটা আজকে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে আগামী যে পরীক্ষাটা হতে আসছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেখানে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য এখানে ডিসকাস করব। এই কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে আশা করছি তোমরা হেল্প পাবে আগামী যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটাতে। আমি এখানে কোশ্চেন্সগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু এখানে যে কোশ্চেন্সগুলো আছে, এই যে 10টা আমি কোশ্চেন্সের এখানে হেডিং করেছি, এর মধ্যে থেকে কিন্তু আশা করছি পরীক্ষাতে তোমরা কোশ্চেন্স যেটা আসবে সেখান থেকে তোমরা হেল্প পেতে পারো, এবং আমার অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে এর মধ্যে থেকে কিন্তু আমি সাজেশনস বানিয়ে দিয়েছি, এবং আমি আশাবাদী সেই সাজেশনস থেকে কিন্তু পরীক্ষাতে স্টুডেন্টরা হেল্প পাবে, এবং সেই সাজেশনসটা শুধুমাত্র অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির স্টুডেন্টদের জন্যই। আর এইটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা যারা ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্টস যারা পরীক্ষা দেবে এর মধ্যে থেকেই কিন্তু তোমরা আশা করছি পরীক্ষায় পাবে। এটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সের একটা সিরিজ আছে, আমি এখানে জাস্ট দেখিয়ে দিতে চাইছি যে কী কী কোশ্চেন্স রয়েছে। তোমরা এটা থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেটা তোমরা এখান থেকে দেখতে পারো। প্রথম যে কোশ্চেন্সটা যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে যেটা আসতে পারে এবছরে, ডিফাইন পলিটিক্যাল সায়েন্স, ইজ পলিটিক্যাল সায়েন্স এ সায়েন্স, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, রাইট ডাউন দ্য সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এইটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা এটা প্রিপারেশন নিয়ে রাখবে একটু। নেক্সট কোশ্চেন যেটা আছে, ডিসকাস ইন ডিটেলস দ্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অফ দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স, রাইট ডাউন অন হোয়াট গ্রাউন্ডস দিস অ্যাপ্রোচ ইজ ক্রিটিসাইজড। কোশ্চেন নাম্বার 3, ডিফাইন স্টেট, discuss the essential elements of the state, write down the difference between state and society, অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে write down the difference between state and association, অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে write down the difference between state and government. কোশ্চেন নাম্বার 4, তাহলে যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স আগামী যে তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। এতদিন পরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, বাকিদের পরীক্ষা হয়ে গেছে অন্যান্য সেমিস্টারের। প্রশ্নগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইট ডাউন দ্য matriarchal and patriarchal theory of origin of state, discuss different criticisms leveled against this theory, examine the divine origin theory of the state, what are the criticisms leveled against the above mentioned theory। তার মানে ডিভাইন অরিজিন যে থিওরি রয়েছে তার এগেনস্টে কি ক্রিটিসিজম সেটাও পরীক্ষায় আসতে পারে। নেক্সট, এক্সপ্লেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রিগার্ডিং দ্য অরিজিন অফ স্টেট, হোয়াট আর দ্য ক্রিটিসিজমস লেভেলড এগেনস্ট দিস থিওরি। Question number 6, write down the meaning of sovereignty, discuss the essential attributes of sovereignty, discuss the difference between legal and political sovereignty. Question number 7, write down the meaning of liberty and equality, write down the relationship between liberty and equality. Question number 8, write down the Austin's theory of sovereignty, discuss different criticisms leveled against this theory. Question number 9, what do you mean by the term right, discuss the natural theory of rights। তাহলে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সে দেখাচ্ছি সেই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষা যেটা আছে আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি এগুলো থেকে তোমরা পরীক্ষায় হেল্প পাবে। শর্ট নোটসের জন্য এখানে আমি বেশ অনেকগুলোই দিয়েছি, একটু বেশি করে দেওয়া রয়েছে। নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাইটস ইমপ্লাই ডিউটিস, ডিফারেন্ট কাইন্ড অফ লিবার্টি,
ডি জিওর অ্যান্ড ডি ফ্যাক্টো সভারেন্টি, স্টেট অ্যান্ড সোসাইটি অথবা স্টেট অ্যান্ড অ্যাসোসিয়েশন অথবা সিভিল রাইটস বা পলিটিক্যাল রাইটস, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সোশ্যাল ইকুয়ালিটি, রাইটস আর নট অ্যাবসুলেট, ডিসকাস সোশ্যাল ইকুয়ালিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তাহলে এই যে কোশ্চেন্সগুলো আমি পলিটিক্যাল সায়েন্সে দেখালাম, এই কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে আশা করছি আগামী যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে 16ই জুলাই থেকে, সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। এবং এই কোশ্চেন্সগুলো থেকেই কিন্তু আমি আমার ইনস্টিটিউটের যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য সাজেশন বানিয়ে দিয়েছি, এবং সেগুলো থেকে আমি আশাবাদী প্রত্যেক বছরের মতো এই বছরও তারা কিন্তু কোশ্চেন্স কমন পাবে। তাই এই কোশ্চেন্সগুলো একটু তোমরা নিজেদের যেভাবে প্রিপারেশান নিচ্ছ, সেই প্রিপারেশানের সাথে সাথে এই কোশ্চেন্সগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে একটু দেখে নিও। আশা করছি এগুলো থেকে তোমরা হেল্প পাবে। এটাই গেল আমাদের পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবার আমি চলে যাব সোসিওলজিতে। সোসিওলজির যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি, আশা করি এগুলো থেকেও তোমাদের হেল্প হবে। ফার্স্ট কোশ্চেন্স, ডিফাইন সোসিওলজি। তারপরে তার সাথে রয়েছে ইজ সোসিওলজি এ সায়েন্স, ক্যান সোসিওলজি বি রিগার্ডেড অ্যাজ এ সায়েন্স। কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে ইজ সোসিওলজি এ সায়েন্স, এটাও আসতে পারে, আবার আসতে পারে ক্যান সোসিওলজি বি রিগার্ডেড অ্যাজ সায়েন্স, এটাও আসতে পারে। এর সাথে আরও কোশ্চেন থাকতে পারে যে ডিসকাস দ্য রিলেশনস বিটুইন সোসিওলজি অ্যান্ড ল, হোয়াট ডু উই নিড টু স্টাডি সোসিওলজি, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ সোসিওলজি অ্যান্ড ওয়াই, গিভ রিজনস। তাহলে এখানে একটু কোশ্চেনের সংখ্যাটা বেশিই রয়েছে, এখান থেকে দুটো পার্টে কোশ্চেন এসে থাকে, মানে একটা পার্ট থাকে 8 মার্কসের, তার সাথে আবার 8 মার্কসের কোশ্চেন্স আসতে পারে। এইগুলোর মধ্যে থেকেই একটি প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল প্রসেস, ডু ইউ থিঙ্ক দ্য কনফ্লিক্ট, কম্পিটিশন অ্যান্ড কোঅপারেশন আর অল ইন্টারডিপেন্ডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, একটু তোমরা দেখে রেখো যারা প্রিপারেশন নিচ্ছ এই কোশ্চেন্সগুলো। তাহলে খুবই ইম্পর্টেন্ট, হোয়াট ইজ মিন বাই সোশ্যালাইজেশনস, ডিসকাস দ্য ভেরিয়াস এজেন্সিস অফ সোশ্যালাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যে কোশ্চেন্সগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে, এগুলো একটু প্রত্যেকে দেখে নিও। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ, ব্রিফলি এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল গ্রুপ, state characteristics of primary group and secondary group, point out their differences। তাহলে সোশ্যাল গ্রুপ থেকে এই কোশ্চেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু প্রত্যেকে দেখে নিও। নেক্সট যেটা রয়েছে, এক্সপ্লেইন দ্য টার্ম সোশ্যাল কন্ট্রোল, why it is necessary, discuss the various formal and informal agencies of social control, do you think law is the most powerful means of social control in the present society? Very very important questions, question number 5, একটু প্রত্যেকে দেখে নিও, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নিও। নেক্সট যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 6 এ, হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, ইজ সোশ্যাল চেঞ্জ নেসেসারি, assess the role of technology in bringing social change, discuss the various factors of social change briefly। very very important questions। এর সাথে সাথে মার্কসের একটা থিওরি আছে সোশ্যাল চেঞ্জের, সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে মার্কসের যে থিওরি অফ সোশ্যাল চেঞ্জ সেটা কি, সেটাও আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এছাড়াও মিনিং অফ ফ্যামিলি থেকে কোশ্চেন্স আসতে পারে কোশ্চেন নাম্বার 7 এ, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যামিলি, ডিসকাস দ্য ভেরিয়াস ফিচার্স অফ ফ্যামিলি। পরীক্ষায় প্রশ্ন আসে কত রকমের ফ্যামিলি রয়েছে, মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি কি এসেনশিয়াল ফাংশনস রয়েছে যেটা ফ্যামিলি পারফর্ম করে থাকে, স্টেট দ্য এসেনশিয়াল ফাংশনস পারফর্ম বাই দ্য ফ্যামিলি। এই যে কোশ্চেন্সগুলো আমি দেখাচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য। এছাড়া তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এক্সপ্লেন দ্য মিনিং অফ রিলিজিয়ান, do you think that religion plays an important role as a social institutions, give an account of the social functions of religion। খুবই ইম্পর্টেন্ট, তো এটা একটু দেখে নিও। ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলছি, কিন্তু আমি আবার রিপিট করছি, কোনো সাজেশনস তোমাদেরকে দিচ্ছি না, সাজেশনস তো তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখে, বা তোমরা যে কোচিং ইনস্টিটিউটে পড়ো সেই ইনস্টিটিউট থেকে তোমাদেরকে সাজেশনস দিয়ে দেবে। আর যারা সেলফ স্টাডি করছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সটা একটু অ্যানালাইসিস করলে সেখান থেকে তোমরা সাজেশনস নিজেদের মতো বানিয়ে নিতে পারবে। আমি সেখান থেকেই শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিছু দেখাচ্ছি, যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন্স কমন পাবে, এ ব্যাপারে আমি আশাবাদী। এবং এইগুলো থেকে
থেকেই আমি আমার কোচিংয়ে যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে সাজেশন বানিয়ে দিয়েছি, মানে এগুলো থেকেও শর্ট আউট করে আমি আরও তুলে দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার পরীক্ষায় আসবে, আমাদের স্টুডেন্টদেরকে সেগুলো দিয়েছি। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্সের সিরিজ দিয়ে দিলাম, এখান থেকে তোমরা একটু দেখে নিও, এগুলো থেকে পরীক্ষায় তোমাদের হেল্প হতে পারে। নেক্সট, ডিফাইন কিনশিপ। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কিনশিপ? স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কিনশিপ। হোয়াট আর দ্য মেজর ফাংশনস অফ কিনশিপ। তাহলে এই যে কোশ্চেন্সটা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, একটু দেখে নিও। এর সাথে সাথে একটি কোশ্চেন্স রয়েছে, সেটি হচ্ছে সোশ্যাল মোবিলিটি থেকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ডিসকাস অ্যাবাউট দ্য সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ইটস টাইপস। সোশ্যাল মোবিলিটি বলতে তুমি কি বলছো এবং তার টাইপস কি রয়েছে। এছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনস and what are the characteristics and functions of social stratifications? Caste and class are two major forms of stratifications. Do you agree? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একই রকম ভাবে এখানে কিছু শর্ট নোটসের কথা বলে দেওয়া রয়েছে। নর্মস অ্যান্ড ভ্যালুস, কালচারাল ল্যাগ, various types of social stratifications, educations and socializations, accommodations, achieved role and ascribed role, social status and social role, different form of marriage, importance of marriage, social functions of education, society and community. আমি আবারও বলছি, এই যে কোশ্চেন্সগুলো এইগুলো তোমাদের এনসুইং যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, সেই এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে। তোমাদের যে প্রিপারেশন তোমরা করেছো, যেগুলো রিভিশন দেওয়ার আছে, এই রিভিশনগুলো একটু দিয়ে নেবে। সেই রিভিশনের মধ্যে যদি এই কোশ্চেনগুলো মিস হয়ে থাকে তাহলে একটু রিভিশন করে নিও, তাহলে পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আমি জানি তোমরা অনেক সময় পেয়েছো, সেক্ষেত্রে প্রত্যেকের প্রিপারেশন খুব ভালোভাবে করা রয়েছে, তা সত্ত্বেও আমি একটু দিয়ে দিলাম। যদি তোমাদের এই কোশ্চেনগুলো থেকে কোনো কোশ্চেন একটু দেখতে বাকি থেকে থাকে তাহলে তোমরা সেগুলো দেখে নেবে এবং আশা করছি পরীক্ষাতে তোমরা এখান থেকে হেল্প পাবে। তাহলে আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে আমরা ডিসকাস করলাম। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আগামী পরীক্ষার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।